আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে চিকেন নেক, অর্থাৎ ওই অঞ্চলটাকে ফেনী নদীকে কাট করলে যেটা আপনার মনে করেন আলাদা হয়ে যাবে করিডোর, যেটা এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কী খেলা খেলছে এখন বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে প্রশাসন লুকোচুরি খেলছে বা সরকার লুকোচুরি খেলছে, সঠিক ইনফরমেশন প্রোভাইড করছে না বা সঠিক ইনফরমেশন দেওয়া হচ্ছে না। আমরা ভারত বিরোধী, ভারতের চিকেন নেক নিয়ে এত কথা বলি, এত কিছু করি, কিন্তু ভারতে কিন্তু একজনও লোক পাঠাইতে পারি নাই বা ভারতের কিন্তু বিদ্রোহী গোষ্ঠী সৃষ্টি করতে পারি নাই যারা ওই চিকেন নেক নিয়ে কাড়াকাড়ি করবে বা ওদের ওই চিকেন নেক দখল করে নেবে। আমরা ওই বড়জোর মুখে বলে বা মুখে বলতে পারি, মুখে বলে হুমকি দিতে পারি, আর তাকাই থাকি চীনের দিকে, মায়ানমারের দিকে, তারা কী করে। আমাদের কাজ হলো হুমকি দেওয়া, আর তাকাই থাকা মায়ানমার কী করে, চীন কী করে, পাকিস্তান কী করে। আমাকেও কিন্তু ওই যে কোনো ক্ষমতা নেই। আমি একটা কথা বলছিলাম যে বোর কথা শুনে মনে করেন বোর পরামর্শ শুনে চাচা কিছু মারামারি করতে প্রতিবেশীর সাথে। বউ কী করছে যে বউ আবার চাচারে কয় যে চাচা কয় আমার তো এত লোকজন তো নাই, ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, ওরা তো বড় লোক, ওদের লোকজন আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, ওদের সাথে লাগলে হবে। কই এই তুমি কি বোঝো, এই যে অমুক ভাই, অমুক চাচা, অমুকের ছেলি, এরা আমার বলছে ও খুব জ্বালাতন করে, আপনি ওই 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 ধনী লোক আমার খুব জ্বালাতন করে, আপনি ওর সাথে লাগান। হ্যাঁ, আমার ছেলে, আমার বউ, আমার ওই ভাতিজি, তোমার চাচা, এরা তো তোমার পেছনে আছে, এরা ডাক দিয়ে একবার শুধু ডাক দিবা, মনে করে চলিয়ে যাবে। এবার মনে করেন চাচা বলতেছে তাই তো আমার বোধ তো এদের সাথে আবার রিলেশন টোন খুব ভালো, দেখি নিয়মিত কমিউনিকেশন টোন করে, হ্যাঁ, খাবার খাবার দাবার লেনদেন টেন করে, বলিছে যখন যাই, যেই মনে করেন লাগাইছে, লাগানোর পরে বউরে দেশে মায় চাচা যখন মার শুরু করেছে, চাষি কি পেছনের থেকে ডিপুড়ি। এবার ওই ওই এই সেই প্রতিবেশীদের ডেকেছে, প্রতিবেশী করে বাবা না রে, ওদের সাথে পারা যাবে না, আমরা যাবো না। এই বলার পরে এবার চাষি কী করবে, মনের দুঃখে না আনন্দে আল্লাহ জানে, বাড়িতে এসে শুয়ে পড়ছে, কাতা মুড়ি দিয়ে শুয়ে পড়ছে। পরে চাষা তো ইচ্ছে মতো কেলানি খেয়ে আসছে, আসার পরে বলতে এই তুমি এখানে শুয়েছো, আমার তো আর বলি না, এদের এদের ডাকছিলাম, এই বেইমানগুলো আমাদের বিপদের সময় আমাদেরকে ফেলে চলে আসছে। এখন ঝামেলা হলো যে কেএনএফ কুকি চিন, এই বিদ্রোহী গোষ্ঠী, এই কুকি চিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অনেক দিন ধরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। এটা আবার তিনটা গ্রুপ, চীনের কুকি চিন আছে, মায়ানমারের কুকি চিন আর ভারতের কুকি চিন। এখন এই কাদের যে পোশাক, এই যে আগে 20,300 আটক করলো, সেটাও মিডিয়ার সঙ্গে 17ই মে আটক করার পরেও মানে এটা অনেক পরবর্তী 10-12 দিন পরে, 10 দিন পরে এটা মানুষকে জানালো বা মিডিয়ায় এটা আসলো। পরবর্তীতে গতকালকে আবার 11,000 কুকি চিনের পোশাক মানে আবার জব্দ হয়েছে, আটক হয়েছে। এই এতগুলো কুকি চিনের এই যে যুদ্ধের পোশাক, এর মাঝে আপনারা জানেন যে মায়ানমার থেকে অস্ত্রের চালান আসছিলো, সেটা প্রশাসন আটক করেছিল। তারপরে আপনারা দেখেন এই কিছুদিন আগে ভারতের এক আসামের মনে এক মন্ত্রী বলে দিল যে তোদের চিকেন নেক নে তোরা সামলা, মানে তোদের 2টা চিকেন নেক আছে, এই যে অবস্থা। আর এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেকেই তো অনেক ধরনের গুজব ছড়ায় যে এটা আর বাংলাদেশের নেই, এটা ভারতের হয়ে গেছে, ভারত দখল করে নিয়েছে, এই ধরনের কথাবার্তা অনেকে বলে। মানে আমাদের কথা নয় ভাই, আমরা যেটা শুনি মিডিয়াতে সেটাই বলি। কিন্তু কথা হলো, দুর্ভাগ্য হলো সত্য যে আমরা লোককে নিয়ে মাতামাতি করতে যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ অঞ্চল, পর্যটন অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল একটা বাংলাদেশের কত গুরুত্বপূর্ণ অঞ্চল, এটা আপনারা জানেন, সেটা অরক্ষিত হয়ে যাচ্ছে। সেটা নিয়ে আমরা ধোঁয়াশার মধ্যে আছি, সরকার কোনো ব্রিফিং দেয় না বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্রিফিং দেয় না। এমন কি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে সেনাদের যে চেকপোস্ট আছে, তারা নাকি রাতে সেখানে অ্যাক্ট করতে পারে না, রাতে তাদেরকে সেখানে দিনে তারা কার্যক্রম করতে পারে, রাতে তাদেরকে সেখান থেকে সরে আসতে হয় এই চুক্তিতে নাকি। এরপরে আপনারা জানেন যে বিদেশি বা বিদেশগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, এরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আপনার সমস্ত পর্যটকদের, ওদের দেশের পর্যটক যারা আছে বা
ভিজিটর্স যারা আছে বা ওদের দেশের হাই কমিশনে যারা কাজ করে তাদেরকে স্ট্রিক্টলি ফরবিডেন করে দিয়েছে, তারা যেন এই অঞ্চলে ভ্রমণ করতে না যায়। তো এই যে দেখেন আপনারা সব কিছু মেলায় তো এই যে বিদেশির অবস্থান, তাদের যে কথাবার্তা, কুকিসিনের যে অ্যাক্টিভিটিস, অস্ত্র বা চোরাচালান, সব কিছু মেলায় কী যেন আমাদের এই যে চিকেন নেক পার্বত্য চট্টগ্রাম আসলেই কি আমাদের আছে, খুব জানতে ইচ্ছে করে। কেউ সত্যিটা জানলে জানাবেন প্লিজ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।